আমরা যারা অভিভাবক, আমরা শিক্ষক, আমরা বাবা, আমরা মা। তো আপনি একজন পরিবারের কর্তা, একজন বাবা বা একজন শিক্ষক হিসেবে আপনার কি মনে হয় যে এই সন্তানটা শুধু আমার একার না, এই সন্তানটা সমাজের। আসলে আমরা যখন ছোট ছিলাম আমরা সমাজের সন্তান ছিলাম। সমাজের যারা অভিভাবক ছিলেন, মুরব্বী ছিলেন, তারা যৌক্তিক কারণে আমাদেরকে শাসন করতে পারতো। এখন আসলে আমরা ধীরে ধীরে পরিবারের সন্তান হয়ে গেছি। তো আপনি একজন পরিবারের কর্তা, একজন বাবা বা একজন শিক্ষক হিসেবে আপনার কি মনে হয় যে এখান থেকে আমাদের উত্তরণের রাস্তাটা কি হতে পারে? আমাদের যে ধর্ম ইসলামের যে শিক্ষা, আমার মনে হয় সেই শিক্ষায় আমাদেরকে ফিরে যেতে হবে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমাদের মধ্যে যে বড়কে শ্রদ্ধা করে না এবং ছোটদেরকে সম্মান করে না, সে আমার দলভুক্ত নয় বা আমার উম্মত নয়। তিনি 1500 বছর আগে এই কথা বলে গেছেন। হয়তো তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে প্রজন্মান্তরে এমন একটা পরিবেশ সৃষ্টি হবে, পরিস্থিতির সৃষ্টি হবে, যেখানে এসে এই বড় ছোটর মধ্যে সম্মান, শ্রদ্ধাবোধ, ভালোবাসা, স্নেহ থাকবে না। তো আমাদেরকে তার এই কথা অনুসরণ করতে হবে। আমরা প্রতিবেশী, আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের সন্তানদিগকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে। আমাদের ইসলামী আদর্শ মূল্যবোধ তাদেরকে শেখাতে হবে। সর্বোপরি তাদেরকে আগে আমাদের স্নেহ করতে হবে। আমাদের স্নেহ পেলে তারা আমাদের প্রতি নির্ভরশীল হবে। আমাদেরকে তারা ভরসাস্থল, আশ্রয়স্থল হিসাবে ভাবতে থাকবে। এরপরে আমরা তাদেরকে যা নির্দেশনা দেব, যা নির্দেশ করব, সেই কথাগুলো তারা সহজ করে মেনে নিতে অনেকটা উৎসাহ বোধ করবে। তখন আমরা তাদেরকে যদি সেই শিক্ষাটুকু দিতে পারি যে বড়দেরকে সম্মান করতে হবে, আগে আস্থার জায়গাটা তৈরি করতে হবে। আস্থার জায়গাটাকে তৈরি করতে হবে। এখানে বাচ্চাদের এই সংকটটা আছে, কারণ এটার জন্য আমরা বড়রাই দায়ী। আমরা আমাদের জায়গায় সঠিকভাবে নেই। আমরা বিভিন্ন রকমের অপকর্মের সাথে আমরা জড়িত হই, আমরা লিপ্ত আছি, অথবা আমরা কোনো অন্যায় অবিচার দেখলে সেটা প্রতিবাদ করি। আমরাও আমাদের যারা অভিভাবক, আমাদের যারা মুরব্বী, তাদেরকেও আমরা সেইভাবে সম্মান করছি না। যে প্রভাবটা বাচ্চাদের উপর, সেই প্রভাবটা তাদের উপরে পড়ে আছে বেশি। এই জন্য আগে আমাদেরকে সেটা ঠিক করতে হবে। আমার বাবার সাথে আমি ভালো ব্যবহার করব, আমার মায়ের সাথে আমি ভালো ব্যবহার করব, এটা দেখলে আমার ছেলে মেয়েরা শিখবে। তারাও ভবিষ্যতে পরবর্তীতে আমার সাথে সেই ব্যবহারটা করার চেষ্টা করবে। আগের যে অবস্থাটা ছিল যে এই সন্তানটা শুধু আমার একার না, এই সন্তানটা সমাজের, সকলের। তাকে শাসন করার অধিকার সকলকে দিতে হবে এবং অন্যদেরকেও তাকে স্নেহ করার দায়িত্ববোধ নিতে হবে। তবে আমার মনে হয় যে এই অবস্থা থেকে উত্তরণের একটা সম্ভাবনা দেখা দিতে পারে। তাহলে সবাইকে ধন্যবাদ। আমরা সামাজিক অবক্ষয় এবং সামাজিক যে তিনটা প্রজন্ম, বাচ্চাদের বেড়ে ওঠা এবং বড়দের ক্ষেত্রে সম্মান, যত্নশীল হওয়ার বিষয়টা নিয়ে আজকে প্রফেসর জুবায়েরুল ইসলাম লিটন সাহেবের সাথে কথা বলেছি। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা আপনাদের মন্তব্য আপনারা জানাতে পারেন। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা পরবর্তীতে হয়তো বা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকেন সবাই। ধন্যবাদ তোমাকেও, আর ধন্যবাদ যারা আমাদের আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শুনছেন।